والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আবার আল্লাহ তাআলা কখনো সময়ের কসম, ফজরের কসম আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আবার আল্লাহ কসম করেছে আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহু আকবার। ঠিক একইভাবে এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির ভিতরে হাবুডুবু খাচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে হ্যাঁ, চার শ্রেণী মানুষ ব্যতীত। কয় শ্রেণী? সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে। আমি কেন আলোচনার সিদ্ধান্ত নিলাম? আমরা ক্ষতির মধ্যে আছি। এই যে আশপাশে যারা ঘুরছে তারা এই সময়টা, এই যে সময়, এই যে বসে আছেন না, এটা এই সময়টা দিচ্ছেন কোন কাজে? ভালো কাজে। সময় সবচেয়ে বেশি দামি। কেন আল্লাহ সময়ের কসম কেন করলেন? মানুষ এই সময়, একই সময় এইখানে মাহফিলে বসে যেমন নেকি কামাই করা যায়, আবার বাহিরে নাটক সিনেমা দেখে, ন্যাংটা সিনেমা দেখে আবার গুনাহ কামাই করা যায়। কারণ সময় এমন একটা দামি জিনিস, এই সময় যদি কেউ একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ একবার যদি পড়তে পারে, 24 ঘন্টার ভিতরে যদি কেউ 100 বার, মিআতা মাররা 100 বার যদি কেউ পড়তে পারে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সমুদ্রের ফেনা ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই সময়টা কত দামি! এই সময়ে বসে জিকির করে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আবার এই সময়ে সময়টা খারাপ কাজে ব্যবহার করে শয়তানের কাছাকাছি যাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন সময়টা সবচেয়ে বেশি দামি। দেখেন আল্লাহ আসরের কসম কেন করলেন? ফজরের করতে পারতেন, কারণ আসরের সময়টা খুবই সীমিত। আসরের নামাজের পরে দেখবেন খুব দ্রুত মাগরিবের সময় হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনের সময়টা ওই পূর্ব দিগন্তে পশ্চিম আকাশে সূর্য যেমন ডুবে যাওয়া সম্ভব, ঠিক তেমনি আমাদের জীবনটাও একটা দিন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময়গুলো আমাদের জীবন থেকে চলে যায় প্রতি মুহূর্ত। আমরা এখানে যারা বসে আছি, আমাদের জীবন থেকে শেষ চলে যাচ্ছে, 1 সেকেন্ড চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা বললেন আসর, আল্লাহ সময়ের কসম করে বলেন সময়ের কসম, কারণ সময় এত দামি। এই সময়ে যারা কাজে লাগাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আপনার জীবন থেকে যে সময়টা চলে যাবে, আজকে এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলো একটু আপনাদের উদাহরণ দিয়ে বুঝে দেই। এই মুহূর্তে কারা ক্ষতিগ্রস্ত? এই মুহূর্তে যারা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, যারা মাহফিল করছে তারা ক্ষতির মধ্যে নাই। আর যারা এই কাজের বাহিরে যারা আছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা বলেছেন কে? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে হ্যাঁ, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের যারা উপদেশ দেয়, এই মানুষগুলো ব্যতীত আর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটা কথা বলেছেন, যে উনি ওনার তাফসীরের ভিতর লিখেছে যে ওনার এক স্টুডেন্ট, ছাত্র, যে এই সূরা আসরের তাফসীর বুঝতে পারছিলেন না, যে কোনো রকমে আমি সূরা আসরের তাফসীরটা আমি বুঝতে পারছিলাম না। তো হঠাৎ কোনো একদিন কোন এক বাজারে চলে গিয়েছে। ওই বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতা দূর থেকে দাঁড়িয়ে বলছে, রহম করো তোমরা ওই মানুষটার উপরে যার পুঁজি গলে যায়, তোমরা তার উপর রহম করো, তার পুঁজি গলে যাচ্ছে। এবার তিনি বুঝতে পারলেন কি ব্যাপার, পুঁজি গলে যায় মানে কি? তার মানে হলো তার
ওই যে বরফগুলো আছে, সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তার বরফগুলো আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। তার মানে তার পুঁজিও শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি যদি ফ্রিজ থেকে আপনি বের করেন, আপনি আইসক্রিম যদি বের করে রেখে দেন, ওই আস্তে আস্তে গলে যাবে না? গলে যাবে, কিন্তু আস্তে আস্তে সময় গলে যাচ্ছে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই মানুষটি যে বুঝতে পারছিল না, যখন বরফ বিক্রেতা বলল তোমরা আমার উপর রহম করো কারণ আমার পুঁজি গলে যাচ্ছে, অর্থাৎ রহম মানে তার আইসক্রিমগুলো কিনে নিয়ে তাকে একটু দয়া করো, তার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এবার ওই মানুষটি জমিনে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ আমি বুঝতে পারি না, এবার আমি সূরা আসরের তাফসীরটা বুঝে ফেলেছি। কারণ হলো উনি বরফ দ্বারা বুঝিয়েছে, ওই বরফের মতো আমাদের জীবনটা প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে সময়গুলো হারিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে বরফ যেমন গলে যায়, আমাদের সময়টাও প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের জীবন থেকে গলে যাচ্ছে। বরফ কিনে নিয়ে যেমন তাকে রহম করতে রক্ষা করতে হবে, ঠিক তেমনই এই সময়ের ভিতরে হায়াত কম কাজ বেশি করার জন্য যদি কাজ করতে হয় তাহলে আমাদের দ্রুত আমলের দিকে ফিরিয়ে যেতে হবে, অন্যথায় আমাদের সময়গুলো শেষ হয়ে যাবে। দেখুন, কয়েকটা মিনিট মিলে হয়, কয়েক সেকেন্ড মিলে 1 মিনিট, কয়েক মিনিট মিলে 1 ঘন্টা, কয়েক ঘন্টা মিলে একটা দিন, কয়েক দিন মিলে একটা বছর, আর কয়েক বছর মিলে একটা জীবন। কয়েক বছর মিলে জীবন। আমার এখানে যারা আছি, আগামী 50 বছরের ভিতরে আমরা সবাই বেঁচে থাকবো। এখানে মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা এখানে যারা আছি, আগামী 40 বছরের ভিতরে 50 বছরের ভিতরে 90% মানুষ আমরা কবরের নিচে চলে, একটা মানুষ থাকবে না এই জায়গায়, আমিও থাকবো না। একটু কল্পনা করুন তো ভাই, মানুষ আর কত। দেখেন এখন মানুষ আমাদের ওই যে ক্ষতির মধ্যে আমরা আছি। আজকে কবরের কথা, হাসরের কথা, কোরআনের কথা এখন ভালো লাগে না। এখানে মমতাজ এসে একটু বুকটা ফাইটা যায়, লাগাই দেখবেন জায়গা দিতে পারবেন না। তো এখন তার উনি নাই, একসময় মাথায় করে বিদ্যুৎ বিক্রি করতো উনি এখন আর নাই। উনি গান করতো, এরকম গান পড়লে গানের একটা অনুষ্ঠান দেন, আবাল বৃদ্ধ বনিতা থেকে জায়গা দিতে পারবেন না। কিন্তু কোরআনিক কথা ভালো লাগছে না, তার মানে বুঝে নিতে হবে এই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে, চরমভাবে ক্ষতির ভিতর পড়ে আছে। সময়ের দাম কত, যেদিন ভূমিকম্প শুরু হয়েছে, আচ্ছা তারা লাভ দিয়ে পালিয়ে চলে গেছে, তাই না? ওই কয়েক সেকেন্ডের ভিতরে সময় কতটা দেবো তখন বোঝা যায়। এদিকে ভূমিকম্প হয় না মনে হয়, এদিকে হয়, এদিকে হয়েছে। দেখেন আর কত ভূমিকম্প হলে আমরা কোরআনের দিকে ফিরে আসব, আর কত আযাব গজব দেখলে আমরা আল্লাহর দিকে ফিরে আসব, আর কত গজব দেখলে আমরা মসজিদ মুখী হব। আমার তো মনে হচ্ছে বনি ইসরাইলের মতো আমরা বাঙালিরা হয়ে গেছি, মানে চোখের সামনে আযাব দেখার পরে মানুষ মসজিদে আসে না। আমি যেখানে জুমা পড়াই, ওই দিন শুক্রবার জুমার দিন মুসল্লি এত পরিমাণ হয়েছে আমাদের মসজিদে, 6 তলা মসজিদ, আমাদের এখানে মুসল্লি জায়গা দেওয়া যায় না, কিন্তু ওই দিন আসরের সময় মুসল্লি নাই। এখন ভূমিকম্প নাই, কিছুক্ষণ আগে কান্নাকানি, এখন আবার সব হাসাহাসি, সব আবার সাবেক অবস্থায় মোবাইল টিপো, স্লাইড করতেছে। আস্তাগফিরুল্লাহ বলেন না। আহা, একটা দিন আল্লাহ তাআলা ধরবে, সেদিন আরে ভূমিকম্প থামবে না। কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ভূমিকম্প দিয়ে, আর ধ্বংস করে ভূমিকম্প দিয়ে। এই জন্য দেখবেন পৃথিবী ভূমিকম্প বা একটা বিস্ফোরণ দিয়ে সৃষ্টি হয়েছে, এই জন্য এটা বলা হয় বিগ ব্যাং থিওরি। এটাকে আবিষ্কার করেছে যিনি আবিষ্কার করেছেন তার নাম হল জর্জ লামেত্র। তিনি একজন সম্ভবত ব্রাজিলিয়ান একজন বিজ্ঞানী। জর্জ লামেত্র 1927 সালে প্রথম তিনি স্বীকার করলেন গোটা পৃথিবী অতপত জড়িয়ে ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা বিস্ফোরণের মাধ্যমে আকাশ জমিন সব আলাদা আলাদা হয়ে গেছে। তার মানে একটা ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, আবার ভূমিকম্প দিয়ে পৃথিবী শেষ হবে, সেটার অপেক্ষায়। এবং একটা ভূমিকম্প নামক সূরার মধ্যে আল্লাহ এটা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইযা জুলজিলাতিল আরদ, যখন এই জমিনটা কেঁপে উঠবে, প্রচন্ডভাবে কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। 1927 সালে বিগ ব্যাং থিওরি যেটা স্বীকার করেছে জর্জ লামেত্র,
কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে বিগ ব্যাং থিওরির কথা কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আকাশ আর জমিন ওতপ্রোত জড়িয়েছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আর একটা ভূমিকম্প, একটা বিস্ফোরণ বাকি আছে। এই বিস্ফোরণ শুরু হলে সব শেষ। কিসের বাড়িঘরের আপনি অহংকার, আপনি ক্ষমতার অহংকার দেখান, আপনি বাড়ি ঘরের জমির অহংকার দেখান, এগুলো কোনো লাভ হবে না ভাই। তিন জিনিস নিয়ে অহংকার করা যাবে না। কয়টা জিনিস মনে রাখবেন আপনারা? এক নম্বর হলো চেহারা। এই চেহারা নিয়ে কোনোদিন অহংকার করবেন না, কারণ এটা চিরদিন থাকবে না। এখন চেহারা আছে, আর একটা দিন শেষ হয়ে যাবে। বলে তো বাংলাদেশে একজন নায়ক ছিল সালমান শাহ, এখন কি আছে নায়ক? যে সালমান শাহকে দেখে 6 জন মেয়ে আত্মহত্যা করেছিল যখন সে মারা যায়। আপনাকে আমাকে দেখলে তো কোনো মুরগিও আত্মহত্যা করবে না, করবে নাকি? তারপর অনেক যুবক দাড়ি কেটে একদম পরিষ্কার করে ফেলে। আর যুবক, তুমি কার জন্য দাড়ি কেটে ফেলো? কোন মেয়ের জন্য? সেই মেয়ে তো তোমার জন্য জীবন দিবে না। কোন বিড়ালে তো তোমার জন্য আত্মহত্যা করবে না। কার জন্য দাড়ি কাটো? আহা যুবক, মরার পরে কবরে কত যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমার যুবক ভাইরা, কত যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কবরে যদি এই মুহূর্তে চলে যায় আর মুখে যদি দাড়ি না থাকে, রাসূলুল্লাহ আপনি আমার পক্ষে সুপারিশ ওকালতি করবে? দাড়ি তো নাই, কোনো আলামতি নাই। ইনশাল্লাহ যারা যুবক আছে দাড়ি রাখবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সুন্নাত, আমরা এই ফিতনার মুহূর্তে একটা সুন্নাহকে যদি কেউ জিন্দা করতে পারে তাহলে কি হবে? 100 জন গলা কাটা শহীদ আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দেবে, আল্লাহ সেই পরিমাণ সব আল্লাহ তারা দিবে ইনশাল্লাহ। বলেন না? তো আমি বলছিলাম আমরা এমন সময় চলে এসেছে, অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ভূমিকম্প দেখার পরে আমাদের পরিবর্তন নাই। গত 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে মোট 8 থেকে 10 বার ভূমিকম্প হয়ে গেল। এরপর মানুষের পরিবর্তন নাই। দেখেন এই যে মাহফিল, কথা ছিল পঙ্গপালের মতো মানুষ এখানে আসবে, মানুষের জায়গা দেওয়ার কথা ছিল না, জায়গা দেওয়া যাবে না। কিন্তু যায় দেখেন মানুষ ঠিক মোবাইল নিয়ে রাস্তাঘাটে ঘুরে, বাজারে ঘুরে বেড়ায়, টিভিতে বসে আছে, অথবা ঘরের ভিতরে কম্বলের নিচে শুয়ে আছে। আমি বলি তাদেরকে চিরদিন কম্বলের নিচে থাকতে পারবেন না, একটা দিন কম্বল থেকে টেনে বের করে ওই কাফনের ভিতরে প্যাকেট করা হবে। আমি এদের বলছিলাম আগামী 50 বছরের লাগবে না। অনেকের কাফনে কাপড় রেডি হয়ে গেছে, বাজারে চলে এসেছে। এরপরও আমরা উদাস হয়ে আছি, সময় আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি, চরম ক্ষতির মধ্যে আছি। আজকে এই যে দেখেন এরকম একটা পোশাক পরানো হবে, তাই না? আপনি যত দামি দামি ব্র্যান্ডের পোশাক থাকুক না কেন, খুলে খুলে এরকম একটা মোড়া দেবে, চকলেটের মতো মোড়া দিয়ে মাথা বের করুক না কেন, পারবে নাকি? এদিকে একটা আস্তে করে এভাবে রেখে আসবে। সবাই, আমাদের সবাইকে একটু কল্পনা করুন ভাই, এই চেহারা, এই সুরত, এই ক্ষমতা, কিসের অহংকার, কিসের ভাব আপনার? যে মানুষ অর্ধেক কবরে চলে গেছে, যার বয়স 40 বার হয়ে গেল, 20 বার হয়ে গেছে, আর কয় বছর আছে তার যৌবনের? আর 10টা বছর আছে, শেষ। 20 বছর, এরপর কবরে চলে যাচ্ছে। কত মানুষ আশেপাশে কবর আছে। এরপরে মানুষ অনেক সময় আমি এমনও দেখেছি, জানাজা হচ্ছে আর একদিকে বিড়িটা নেয়। সুবহানাল্লাহ, এখানেও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটা আসছে বলেন। জানাজা হইতেছে, এখন আবার মানুষ জানাজাও পড়তে দিতে চায় না। হুজুর তাড়াতাড়ি শেষ করেন। মানুষ 2টা জায়গায় বর্তমান হুজুরদের পেশার দেয়, ইমামরা খুব বিপদে আছে বাংলাদেশে। বাংলাদেশে গত 1.5 বছরের ভিতরে প্রায় 65,000 আন্দোলন হয়েছে। ইমাম সাহেবরা কিন্তু রাস্তায় নামছে নাকি? হুজুররা কোনোদিন বেতনের জন্য বলতে পারে না। সবচেয়ে বাংলাদেশে মাজলুম হলে ইমাম খতিব হুজুররা। যত পেশার দেখবেন এলাকার নেতারা, পাতি নেতারা যখন ক্ষমতা পায়, এদের এত পাওয়ার হয়। হুজুর যদি কোনো একদিন সুদের উপর আলোচনা করে, হুজুর চাকরি শেষ, আসসালামু আলাইকুম, চলে যান,
অর্থাৎ হুজুর তো ওয়াজ করছে কোরআন থেকে, তাহলে কোরআনটাও ফেলে দেন আপনি। মানে যত পাওয়ার আর ক্ষমতা ওই হুজুরদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তো এটা মনে রাখবেন, হুজুরদের পকেট চেক করলে আগে তো অনেক কিছু পাওয়া গেছে, নাটক লিখছি আমরা, তসবি পাওয়া যায়, পকেট চেক করলে মেসওয়াক পাওয়া যায়, কিন্তু হুজুরদের পকেটে কোনো ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় না। পাওয়া যাবে? অনেকে ঘরে বড় বড় এরকম জুস পাওয়া যায় নায়ক নায়িকাদের ঘরে, হুজুরদের ঘরে। তারপরে হুজুরের দোষ, আমরা সব দেশ নষ্ট। হুজুররা কোনোদিন দুর্নীতি করেনি, চুরি করেনি, বাটপার করেনি, দেশের টাকা বিদেশে পাচার করেন, তারপরে না হুজুরে শেষ করবে। আসেন এরকম? খবরদার প্রিয় ভাইয়েরা, আমরা আলেমের বিরুদ্ধে, মনে রাখবেন আলেমরা গরিব হতে পারে, আলেমদের ক্ষমতা নাই, টাকা নাই, কিন্তু তাদের চোখের পানিকে কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আলেমদের চোখের পানি জমা হতে হতে স্বৈরাচারদের চরম পতন হয়, তখন পালানোর জন্য রাস্তা তারা পায় না। কারণ আলেমদের চোখের পানি যখন ভারী হয়ে যাবে, তখন আর মানে কুত্তা বিড়ালের মতো পালাতে হবে। আলেমদের চোখের পানি, সাবধান, হুজুররা গরিব কিন্তু তাদের চোখের পানির পাওয়ার আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন না জোরে, লিল্লাহি তাকবীর। সবাই জোরে, আমি একটু বলবো, প্রথমে যুবকরা বলবে, হ্যাঁ, এরপর মুরব্বীরা, সবাই একসাথে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সবাই একসাথে আল কোরআনের আলো। সারা জীবন ঘরে ঘরে বলছে, এবার আমরা সংসদে জ্বালাবো। কথা বলে ঠিক কিনা? এই 54 বছর ধরে ঘরে ঘরে জানালে হয়েছে, আসেন না একটা আবার ওখানে জ্বালাই। কারণ ওখানে যদি এটা জ্বালাতে পারেন, এই 54 বছরে আমরা চুরি বন্ধ করতে পারি নাই, ধর্ষণ বন্ধ করতে পারি না। আমার আল্লাহ বলে 54 বছর লাগবে না, 54 মিনিটের ভিতরে বাংলার জমির ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? 54 বছরের ভিতরে মহিলা রাষ্ট্র চালিয়েছে 32 বছর। কত বছর? কত বছর? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী দীপমণি মহিলা, আমাদের গাইবান্ধার আর একজন স্পিকার তিনিও মহিলা, শিরিন শারমিন। সব মহিলা হওয়ার পরও মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, ধর্ষণ তারা বন্ধ করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত 345টা আসনেই যদি মহিলা বসানো যদি হয়, আর যদি কোরআন দিয়ে যদি বিচার না করে, আমার আল্লাহ বলে জীবন কোনো দিন তারা ধর্ষণ বন্ধ করতে পারবে না। তবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি একটা ঔষধ তোমাদেরকে দিয়ে গেলাম, ওই ঔষধ যদি তোমরা আমল করতে পারো, ওই কোরআন নিয়ে যদি তোমরা ধর্ষণের বিচার যদি করতে পারো, আমার আল্লাহ বলে 1400 বছর লাগবে না, 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা ধর্ষণ বন্ধ করে দিবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আর একটু জোরে বলুন না, সাউন্ডের অবস্থা একবার ডায়াবেটিস। যদি ভালো হতে কেঁপে উঠতো এই জায়গা, ইকো নাই, মিক্সার নাই, কোনো সিস্টেমই নাই। যাই হোক, তারপরে যেহেতু নতুন আসছি, আপনাদের কষ্ট করে আলোচনা শুনে দিলাম। আপনারা খেলে দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে আবার কোনো দিন দেখা হবে। আমি সূরা আসরতে আলোচনা করছিলাম, ওই যে ফখরুদ্দিন রাজি তার ছাত্র, আমি বুঝতে পারছিলাম না সময়ের কসম আল্লাহ কেন করলো। আমি সেদিন বুঝেছি, যেদিন বরফ বিক্রেতা বলছে তুমি আমার উপর রহম করো, কেন আমি পুঁজিগুলো যাচ্ছে। মানে আইসক্রিম, সূর্যের আলো, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আইসক্রিম গলে যাচ্ছে। ঠিক তেমনই আমাদের জীবনটা যদি আইসক্রিমের সাথে তুলনা করা হয়, আইসক্রিম যখন ফ্রিজ থেকে বের করলে গলে যাবে, যত সেকেন্ড থাকবে আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। ঠিক তেমন আমাদের জীবন থেকে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত হারে। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সময় পেয়েছিলাম, মিনিট পেয়েছিলাম 1440 মিনিট সময়। এই 1440 মিনিট সময় আমরা কোন কাজে ব্যবহার করেছি যদি খেয়াল করি, আহারে বর্তমান একটা এই মোবাইলে আমরা অনেকের সময় দেয় পুরো 10 ঘন্টা। কত ঘন্টা? 10 ঘন্টা। দেখেন, যেহেতু সময়ের সাথে আলোচনা আমি এটা মিলাই দিচ্ছি, অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। কত ঘন্টা?
24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে 1 ঘন্টা। ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মোট সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর আল্লাহ সময় দিল 24 ঘন্টা। আল্লাহ বলে, বান্দারে, এই 24 ঘন্টার ভিতরে তুমি কত সময় তুমি মোবাইলকে দিতে পারলে, টিভিতে দিতে পারলে, অফিসে দিতে পারলে, চায়ের দোকানে দিতে পারলে, অথচ তোমরা আমার জন্য আমার ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে পারো না? তোমরা কি আমাকে 1 ঘন্টা সময় দিতে পারো না? আমার কপালে কি 1 ঘন্টাও জোটে না? তোমরা ফেসবুকে দিলে, এদিকে তো ফেসবুক নাই, একদম নাই। ধনবাড়িতে ফেসবুক, এটা কি? এটা মধুপুর, ধনবাড়ি ওই পারে না? হ্যাঁ, ধনবাড়ি একটু বেশি গেছে তো সেই ওটা আমার বেশি মুখে আসা। তো মধুপুরের মানুষ তো অনেক ভালো, এদিকে তো ফেসবুক নাই, আছে। এই ফেসবুকে সর্বনিম্ন হলো বর্তমান যুব সমাজ মেসেঞ্জারে 3 ঘন্টা, ইউটিউবে 3 ঘন্টা, হোয়াটসঅ্যাপে 3 ঘন্টা, ইমোতে 2 ঘন্টা, টিভিতে নাটক দেখবে আমার মা বোনেরা, ওই নাটকে দেখবে ওখানে আরো 2 ঘন্টা। তবে এদিকে আমাদের মা বোনেরা কোনো নাটক দেখে না, এদিকেও দেখে স্টার জলসা জি বাংলা আছে। আহা, অনেক মা বোনেরা দেখবেন বললে খাবার দেওয়া লাগবে না, শুধুমাত্র টিভিতে সময় মতো যদি নাটক তুমি দেখতে দাও, বাস আমার সব কিছু হয়ে যাবে। রাতের বেলা যদি নাটক নাও দেখতে পারে, সকালবেলা কাজা কাফরা আদায় করে নেবে। একসময় সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা পেতাম জানালা থেকে, আমার মা বোনেরা, কারণ আমার দেশের মায়েদের কণ্ঠটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের মা বোনেরা অনেক বিনয়ী নরম। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, মায়েরা পড়তো, আমার বাবাজিরা যুবকরা পড়তো। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কর্ণ কুহুরে আসতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, এখন সকালবেলা সারেগামার আওয়াজ পাওয়া যায়। এখন নাক ডেকে ডেকে ঘুমানোর আওয়াজ পাওয়া যায়, কারণ মানুষ এখন দেরিতে ঘুমায়। তবে মধুপুরে একটু আগে আগে ঘুমায় মনে হয়। দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন রাতের বেলা ঘুমায়, রাত 12টার পরে ঘুমায়। অথচ রাসূলুল্লাহর সুন্নত এশার নামাজ পড়ে দ্রুত ঘুমাবে, কারণ ঘুমটাও আল্লাহর ইবাদত, এই ঘুমটাও আল্লাহর পক্ষ নিয়ামত। যদি ঘুম না পারেন আপনার শরীরে ক্ষতি হয়ে যাবে, আল্লাহর সিস্টেমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হলে আপনি নিজের ধ্বংস হয়ে যাবে। এখন মানুষ ঘুমাতে ঘুমাতে এত দেরি করে ফেলে, রাত গভীর হয়ে যায়, তারপর ঘুমায় না। দেখেন, যারা দেরি করে ঘুমায় তাদের 2টা ক্ষতি হবে। কয়টা? একটু লিখে নেন। আচ্ছা বলেন তো, কুত্তা আর গরুর ভিতরে পার্থক্য আছে না? একটা কুকুর বছরে মানে কয়টা বাচ্চা দেয়? একবার বাচ্চা দেয় কয়টা? 7টা, 8টা। এই গত কয়েকদিন আগে একটা ঘটনা দেখছেন আপনার মনে হয়, এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, ফেসবুকে শুনছেন না? সম্ভবত মানিকগঞ্জ না কোথায় জানো, একজন মহিলা ওই কুকুরের 8টা বাচ্চাকেই ধরে পুকুরে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। একটা মনে রাখবেন, একটা কুকুর তার যে স্তন আছে, স্তনে যে গ্ল্যান্ড বলা হয়, যেখানে দুধটা আসে, মানে এখানে প্রচুর পরিমাণ দুধ আসে। বাচ্চা যদি খেতে না পারে এটা ফুলে যায়, এমনকি এটা আপনি দেখেছেন ভিডিওটা, স্তন এত পরিমাণ ফুলে গিয়েছে যে কুকুরটা নিজে চলতে পারছিল না, এবং সে পাগলের মতো হয়ে গেছে প্রায়, যে এতগুলো বাচ্চাকে ফেলে দিয়ে সে যেখানে সেখানে ঘুরতে যায়, মানুষের কাছে বিচার দিচ্ছে, সে কথা বলতে পারে না, তার মুখের জবান নাই। কিন্তু আমরা কতটা নিকৃষ্ট মানুষ, যে একটা কুকুরের বাচ্চা, বিড়াল, একটা মানুষ দেখলাম বিড়ালের বাচ্চাকে কি করতেছে, একটা লোহার ভিতর ঢুকে আগুন দিয়ে পুড়ে পুড়ে মারতেছে। মানুষ এত নিকৃষ্ট হয়, মানুষ এত খারাপ, এত জাহেল হয়ে গেছে আমরা, একটা অবুঝ প্রাণীর প্রতি এত কুকুরের মতো আচরণ। আশ্চর্য ব্যাপার, একটা কুকুর সে কথা বলতে পারে না। আমি তো মানে কুকুরের ভিতরে যে ভালো গুণটা আছে সেটা আমাদের ভিতরে এখন নাই। কুকুর সে তার মালিকের সাথে বেইমানি করে না, করে? আমরা করি। ওই যে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা দিতে পারেন না আল্লাহকে, অথচ মোবাইলকে দিলেন, মোবাইল তো খাবার দেয় না, দেয় নাকি? দেখবেন কুকুর তার মালিকের সাথে বেইমানি করে না। রাত গভীর হয়ে গেলে ওই বাড়ি পাহারা দেয়। 2017 সালে ভারতের কেরালা অঙ্গরাজ্যে এক ব্যক্তি কুকুর পালন করত। হঠাৎ কোনো একদিন পরন্ত বিকেলে ভয়ঙ্কর জঙ্গলার মাঝ দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় ভয়ঙ্কর সাপ ফস করে উঠছে।
কুকুর দেখলো কি ব্যাপার, আমার মালিক রে সাপটা দংশন করে শেষ করে দিবে না, এটা হতে পারে না। যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে তার বাড়িতে রাখতে দিয়েছে, এটা হতেই পারে না। কুকুরটার সঙ্গে সঙ্গে ওই সাপের উপর লাফ দিয়ে পড়েছে, সাপ সঙ্গে সঙ্গে কুকুরের উপর তার সবল মেরে দিয়েছে, কুকুর জায়গায় মারা গেল। কুকুর তার জীবন দিয়ে প্রমাণ দিল আমরা কুকুর হতে পারি, কথা বলতে পারি না, কিন্তু আমরা আমাদের মালিকের সাথে আমরা কখনো বেঈমানি করি না। ওরা ওদের মালিকের সাথে বেঈমানি করে না। ইমাম আল গাজ্জালি কুকুরের 10টা বৈশিষ্ট্য লিখেছে। এটা আলোচনা করলে তো 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। আমার প্রিয় ভাইয়েরা, খবর দিয়ে কাজ করবেন না, কখনো প্রাণীদেরকে হত্যা করবেন না। এমনকি একটা পিপিলিকা যদি অন্যায় বাবদ আল্লাহ জবাব দেওয়া লাগবে, আল্লাহ, কারণ এটা তো আপনি বানান নাই। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী আর অজ্ঞানী একসাথে একত্রিত হলে একটা পিপিলিকা তৈরি করতে পারবে? একটা পশম এত আমাদের মাথার চুল বানাতে পারবে ওরা? তাহলে কেন? খবরদার। রাসূলুল্লাহর জামানায় বনি ইসরায়েলে একজন মহিলা, একজন পতিতা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, সে একটা বিড়াল ছানাকে রক্ষা করেছিল। প্রচণ্ড তৃষ্ণায় আক্রান্ত হয়েছে, তখন সে তার মুজা ভিজিয়ে পানি এনে তার মুখে দিয়ে কুকুরের জীবন বাঁচিয়েছে। আল্লাহ তাআলা নবী মুসাকে বলে দিলেন ওহি ইলহামের মধ্যে, মুসা, ওই মহিলা খারাপ হতে পারে কিন্তু এই কুকুরের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। একজন খারাপ মহিলা। আবার আরেকজন মহিলা ফি হিররাতিন, একটা বিড়াল আটকিয়ে রেখেছিল, খাবার দেয় নাই, এই জন্য বিড়ালটা মারা গেছে। নবীজি বলেছিলেন এই মহিলা জাহান্নামী হবে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য। এই জন্য সাবধান, যে ইসলামে একটা কুকুর বিড়ালের নিরাপত্তা আছে, ওই ইসলামে মনে হয় মানুষের নিরাপত্তা নাই। তবে হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে মাহফিল বলি, ইউটিউবের দেখেন আমার আলোচনার ভিতরে আসবে, আজকে আমাদের দেশে কুত্তা বিড়ালের ভিতর শান্তি আছে, মানুষের ভিতর নাই। বলেন তো, কোনো কুকুরের জায়গা দখল করে? এক বিগ জায়গায় এরকম মামলা দেয়নি কি ওরা? অথচ মামলা নেই। কুকুরের ভিতরে মারামারি নাই, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, বিড়াল বিড়ালকে হত্যা করে না, মুরগিকে হত্যা করে না, বাঘকে হত্যা করে না। সুন্দরবনে যান আপনি, সিংহ, লায়ন নেভার কিলস লায়ন, টাইগার নেভার কিলস এ টাইগার। একটা লায়ন, একটা সিংহকে হত্যা করে না, বাঘকে হত্যা করে না। অথচ মানুষের মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে জনমের মতো নদীতে ফেলে দেয়। মানুষের ভিতর শান্তি নাই। একটা বিড়াল, ওই যে বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা মারা গেছে, এই জন্য সে কান্না করতেছে। কিন্তু দেখেন মানুষ মামলা দিয়ে কিভাবে বিপদের মধ্যে ফেলে দিবে, কিভাবে জায়গা দখল করা যায়, কিভাবে ক্ষমতার অপব্যবহার করে পেশি শক্তি দিয়ে অন্য জায়গা দখল করা যায়। ক্ষমতা এখন আমার হাতে, বাস এটা আসলে এটা প্রাণীদের ভিতর নাই। শুধু তাই না, আচ্ছা কখনো শুনেছেন যমুনা নদীর মাছ আর মেঘনা নদীর মাছের মধ্যে ঝগড়া হয়েছে? এমন কোনোদিন হয় নাই। মেঘনা নদীর মাছ আর যমুনা নদীর মাছ হরতাল পিকেটিং করে মেঘনা নদীর মাছের রাস্তা বন্ধ করেছে, এমন কোনোদিন হয় নাই। তার মানে মাছের ভিতর শান্তি আছে, কুকুরের ভিতর শান্তি আছে। আকাশ চন্দ্র সূর্যের মধ্যে মারামারি নাই, ওরাও শান্তিতে আছে। শুধু শান্তি নাই আমাদের ভিতরে, কারণ হলো একটাই, এই শান্তির কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্যই কিতাবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাই? আর একটু আস্থা বলেন, শুধু তেলাওয়াতের জন্য নয়, আল্লাহ তাআলা এটাকে পাঠিয়েছে আমাদের সংবিধান। মুসলমানদের সংবিধান হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম, উদাহরণ দিতে গিয়ে বলছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না, একটু বলি তাহলে। 24 ঘন্টার ভিতরে যে সময়ের আল্লাহ কসম করেছে, এই সময় আমরা মোবাইলকে দিলাম 10 ঘন্টা, আর আল্লাহকে আমরা 1 ঘন্টাও দিতে পারলাম না। এই জন্য আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারাই ক্ষতির মধ্যে নাই যারা ওই সময়টা, যারা ভালো সময়টা ভালো কাজ যারা ব্যবহার করে, আল্লাহর জন্য যারা ব্যয় করে, তারা ক্ষতির মধ্যে কখনো পড়বে? ক্ষতির মধ্যে পড়বে না। দেখেন আজকের দিনে যদি আমি বলি, আজকের দিয়ে এই 2025 সালের এই 5 ডিসেম্বরে সবচেয়ে সফল কারা? আজকের দিনে সফল ব্যক্তি কারা? আজকের দিনে সফল তো তারাই যারা ফজরের নামাজ আদায় করার পরে জহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করেছে। আজকের দিনে কোনো মানুষের কষ্ট দেয় না, কাউরে গালি দেয় নাই, কাউরে ধমক দেয় নাই, যার মা বাবা জীবিত আছে তাদের সাথে খারাপ আচরণ করে নাই, অন্য মানুষের, অন্য নারীর প্রতি খারাপ নজরে দেখে নাই। মনে রাখবেন, আজকের দিনে সবচেয়ে সফল ব্যক্তি হলো তারাই। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তারাই হলো আজকের দিনের সফল ব্যক্তি। ঠিক একইভাবে প্রতিদিন হিসাব করেন, প্রতিদিনের এই সময় ব্যবহার করে ভালো কাজে লাগিয়ে যারা আল্লাহর হুকুম মেনেছে, তারাই হলো আল্লাহর কাছে সফল এবং
উভয় জাহানের সফল এবং কামিয়াবির মধ্যে পড়ে যাবে। কিন্তু ক্ষতির মধ্যে তো পড়ে তারাই যারা সময়ের মূল্যায়ন করে না, সময় নষ্ট করে, সময় বাজে কাজে ব্যবহার করে। একটা মনে রাখতে হবে, সময়ের স্রষ্টাকে আল্লাহ। আপনি যদি এই সময়ের সাথে খারাপ ব্যবহার করেন, একটা দিন এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, তোমাকে যে সময় দিয়েছিলাম, অমর বয়স দিয়েছিলাম, এই যে সময়টা তুমি কোন কাজে ব্যবহার করেছো? তোর 40-50 বছরের যে একটা হায়াত দিয়েছিলাম, বান্দা তুমি কোন কাজে ব্যবহার করছো? হাসরের মাঠে মানুষ জায়গা পাবে, এতটুকু আধার জায়গার উপর দাঁড়িয়ে এ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান 1 বিঘত সামনে অগ্রসর হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত প্রশ্নের জবাব না দিবে, বান্দারে আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম 40 বছরের জীবন, 50, 60, 70, 80 বছরের, কোন কাজে তুমি ব্যবহার করেছ? সেদিন যারা যারা ফেসবুক বেশি চালায় তারা বললো, আল্লাহ আমরা তো প্রতিদিন 10 ঘন্টা করে ফেসবুক দেখেছিলাম, নাটক দেখেছিলাম। তখন কিন্তু আপনাকে অটোমেটিকলি, আপনি যদি নাও বলেন কিন্তু মুখ বলে দিবে, আপনাকে বলা লাগবে না, মুখ অটোমেটিকলি বলে দিবে, চোখ বলবে আল্লাহ আমার এই চোখের সাহায্যে প্রতিদিন সে ফেসবুক দেখতো। এটা কে বলেছে? কেন চোখের জবান খুলে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিম, সেদিন আল্লাহ তাআলা আফওয়াহিহিম, ফাহমুন শব্দ অর্থ হলো মুখ। আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে মোহর মেরে দিবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। চোখ বলবে আল্লাহ আমার এই চোখটা দিয়া 24 ঘন্টার ভিতরে এই কাজগুলো করেছে। পা বলবে আল্লাহ পা দিয়ে হেঁটে এদিকে ওই কাজ করেছে। সেদিন কি বাঁচা যাবে? একটু বলেন না। কারণ সেদিন মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহর কাছে কোনো মিথ্যা বলার সুযোগ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সব জমিন কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এই চোখটা দিয়ে দেখেছেন, চোখ সেদিন বলবে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ কি তোমাদের চোখ দান করি নাই? আল্লাহ বলে বান্দা আমি নিজের চোখ দিয়েছি। এই চোখটা দিয়ে শুধুমাত্র ওই ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখার জন্য নয়, কখনো কখনো চোখটা দিয়ে তোমরা কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা যে পরিমাণ, আচ্ছা ফেসবুক দেখলে কি প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে? যাবে কি জানি না আমি, তবে এই কিতাবের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? অথচ আমরা শুধু তাই নয়, আবার নবী আরেকটা কথা বলে গেছে, এই কিতাবের দিকে তাকালেও গুনাহ মাফ হয়ে যায়। আন-নাজরু ইলাল মাসহাফ, বান্দা যখন কোরআনের দিকে তাকায়, 3টা জিনিসের দিকে তাকালে আল্লাহ মানুষের চোখের গুনাহ মাফ করে দেয়। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে এভাবে যদি তাকিয়ে থাকেন, মায়ের নজরে যদি তাকান, যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু তাই নয়, আন-নাজরু ইলাল কাবা, বান্দা যদি বাইতুল্লাহর ওই কালো ঘরের দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দিবে। 3 নম্বর হলো আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বান্দা যখন মা বাবার চেহারার দিকে তাকাবে, এই যে বয়স্ক মানুষগুলোর চেহারার দিকে, যখন চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে যখন তাকাবে, আমার নবী বলেন যতক্ষণ চেহারার দিকে তাকাবে ততক্ষণ আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করি। হয়তো একটা জিনিস দরকার আছে, তখন কি বলে, মা বাবা বলছে বাবা আমার একটু বড়ি লাগবে, আমার 2টা জুতা লাগবে, শীতের সময় মাফলার লাগবে, জাম্পার লাগবে, তখন ছেলের মুখটা লাল বর্ণ হয়ে যায়। তোমার আর ছেলে নাই, শুধু আমারে বলো, এরকম বলে কি না? না, খবরদার, এটা বলা যাবে না।
অন্য ছেলে তার হক আদায় করুক আর না করুক, আপনাকে আপনার মা বাবা জন্ম দিয়েছে, আপনি তার ঋণ শোধ করেন। ওই মায়ের ঋণ শোধ করেন। প্রতিদিন 450 গ্রাম দুধ পান করেছে আমরা মায়ের স্তরে। কিসের মায়ের সাথে বেদবি? মায়ের দুধের হিসাবের আমরা 1 পরিমাণ আমরা ঋণ শোধ করা সম্ভব, আমাদের অ্যাবিলিটি নাই। বিজ্ঞান বলছে প্রতিদিন 450 গ্রাম দুধ, তাহলে 2 দিন হয় কত গ্রাম হিসাব করছেন? 400 400 800 900 গ্রাম। 3 দিনে, 4 দিনে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 2.5 বছরে কয়েক মণ দুধ আপনি আমি পান করেছি আমাদের জীবনের প্রথম এই হোটেলে। প্রথম হোটেলের নাম কি? সবার মনে রাখা উচিত, লিখে রাখবেন এই জিনিসগুলা। নতুন কিছু কথা আপনাদের বলে যায়। প্রথম হোটেলের নাম কি? মায়ের স্তন। এখানে আমরা কি করেছি? প্রথমে আমরা মুখ লাগা আমরা 400 গ্রাম দুধ পান করেছি সকলে। সেই মাকে ধমক দেন, সেই মাকে গালি দিবেন। মনে রাখবেন আল্লাহ দুনিয়াতেই 2টা শাস্তি আল্লাহ দুনিয়া দিবে, কবরে তো আছেই। মরার আগে শাস্তি পেতে হয় 2টা। কয়টা? আমি বানিয়ে বলছি না, রাসূলুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم البغي والعقوق। নবীজি বলেন 2টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে। আল বাগিউ, যে জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, এর শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। আর একটি হলো আল উকুক, যে তার মা বাবার সাথে খারাপ আচরণ করবে, ধমক দিয়ে কথা বলবে, মাকে মারতে যাবে, বাবাকে মারতে যাবে, এদের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে। একটু সাবধান। আলোচনা শেষ মুহূর্তে চলে আসছে। আমরা যারা বাহিরে আছেন আমরা দ্রুত ভিতরে প্রবেশ করি, আপনাদের জন্য স্পেশাল তবরকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলেন না?